আজকে নিয়ে চলে আসলাম একটা স্কিন গ্লোয়িং ড্রিঙ্ক রেসিপি নিয়ে। এটা শুধু আমাদের স্কিনকে গ্লো করবে তা কিন্তু নয়, আরও অনেক রকম উপকারিতা আছে এর। তাই তো চলুন আপনাদেরকে বানিয়ে দেখাই। তো আমি কিন্তু সব আস্ত ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিলাম। আমি সব কিছু খুব সুন্দর করে কুচি করে কেটে নেব, যেন ব্লেন্ডার জারে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। নিয়ে নিয়েছি আমলকি কুচি, এটা আমাদের চুল গজাতে সহায়তা করে, মুখের রুচি বাড়ায়। নিয়ে নিলাম হচ্ছে কাঁচা হলুদ, যেটা আমাদের স্কিনকে গ্লো করে, ইমিউনিটি সিস্টেমকে ভালো করে। নিয়ে নিলাম আদা কুচি, এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে ভালো করে, আমাদের ফ্যাট বার্ন করে, ঠান্ডার জন্য খুবই উপকারী। লেবু তো জানেনই ভিটামিন সি ভরপুর আর ফ্যাট বার্নে খুবই সহায়তা করে। গাজর আমাদের স্কিনকে গ্লো করতে সহায়তা করে, আরও নানান রকম উপকারিতা আছে। তারপর নিয়ে নিলাম হচ্ছে বিটরুট, এই বিটরুটটা আমার ফ্রোজেন ছিল, আমি ওইখান থেকে নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি হচ্ছে তুলসী পাতা আর পুদিনা পাতা। তুলসী পাতার গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, ঠান্ডার জন্য খুবই উপকারী। আর পুদিনা পাতাও কিন্তু হজমে খুব সহায়তা করে, আর চুলের জন্যও কিন্তু খুবই উপকারী। তো সবগুলো ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব। তারপর নিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। তো এই মুহূর্তে আমি সব কিছু দিয়ে একটু পানি অ্যাড করে দেব, যেন ব্লেন্ডটা খুব ভালো করে হয়। এখন আমি ঢেকে দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করে নেব। চলে আসলাম যখন আমার ব্লেন্ডটা হয়ে গিয়েছে। অনেকে কিন্তু এই মুহূর্তে এই অবস্থাতেই রেখে দেয়, কিন্তু আমি হচ্ছে একটু ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আমি ফাইবারগুলো ফেলবো না, যে ছিলকাগুলো হয়েছে এগুলো আমি রেখে দেবো, আমি এগুলোও খাবো, কিন্তু আমি আলাদা করে একটু জুসটুকু ছাড়িয়ে নিলাম। এখন দেখুন আমি একটা সিলিকনের বক্সে এটা আমি খুব সুন্দর করে জুসগুলো রেখে দেব ডিপ ফ্রিজে ওভারনাইট। জুসটা কিন্তু বানাতে একটু সময় লাগে, তাই একটা সময় করে সুন্দর করে বানিয়ে আপনারা এরকম করে রেখে দিতে পারেন হচ্ছে ডিপ ফ্রিজে 15 থেকে 1 মাসের জন্য। তো আমি কিন্তু শুধু জুসটা একটু বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কুসুম গরম পানিতে আমি দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ জুস আর হচ্ছে 1 চামচ মধু। এগুলো দিয়ে আমি মিশিয়ে কিন্তু এটা আমি সকালবেলা খালি পেটে খেয়ে নেই। তো এখন কিন্তু আমি চলে আসলাম, যেটা আমি জমতে দিয়েছিলাম সেটা নিয়ে চলে আসলাম। একদম জমে খুব সুন্দর হয়ে গিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কিন্তু প্রচণ্ড লোভনীয় লাগছে, মনে হচ্ছে চিবিয়ে খেয়ে নেই। তো এই মুহূর্তে কিন্তু আমি আরেক রকমভাবে আপনাদেরকে জুসটা বানিয়ে দেখাবো, আমি যেভাবে খাই। তো আমি প্রথমে নিয়ে নিলাম হচ্ছে একটা কিউব, তারপর আমি হচ্ছে এইখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা সহ আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে যখন এটা একটু গলে যাবে সেই মুহূর্তে আমি অ্যাড করে দিব হচ্ছে 1 চামচের মতো মধু। আপনারা চাইলে মধুটা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে একটু টক ভাব লাগে, তাই আমি মধুটা ব্যবহার করি। তো অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।